12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 28 টাকা। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমল। চলতি মার্চ মাসে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1450 টাকা। গত মাসে দাম ছিল এর চেয়ে 28 টাকা বেশি। আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়। এবারের রমজান কিন্তু একটু স্বস্তিদায়ক, মানুষের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে সাধারণ মানুষ। কারণ প্রতিটা পণ্যেরই একটু দাম, সয়াবিন তেল দামটা বলতে পারছি না, তবে বাদ বাকি সকল পণ্য, খেজুর থেকে শুরু করে সকল পণ্যর আজকে গ্যাসের দাম কমালো। তো সব কিছু মিলিয়ে নাগালের মধ্যে আছে মনে হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে, তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপিজির 12 কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থলীর কাজে। বিআরসির নতুন দর অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সংযোজন কর সহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 120 টাকা 81 পয়সা, যা গত মাসে ছিল 123 টাকা 16 পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ হয়। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 66 টাকা 43 পয়সা, যা আগে ছিল 67 টাকা 74 পয়সা। 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির দাম এই দুই উৎপাদনের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূলক ধরে দেশের এলপিজির দাম সমন্বয় করে বিআরসি। আমদানিকারক কোম্পানির চালান মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিআরসি।